পর। নতুন সরকার দায়িত্ব গ্রহণ করার পর প্রথম সাপ্তাহিক ছুটিতে নিজ নিজ এলাকায় ছুটে গেলেন নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। এর আগেও বহুবার নিজ নির্বাচনী এলাকায় গেছেন মিজানুর রহমান মিনু, তবে এবার তাকে ভূমিমন্ত্রী হিসেবে পেলেন এলাকাবাসী। বরণ করলেন গার্ড অব অনারে। একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কায়সার কামালকে গার্ড অব অনার দেয়া হল নেত্রকোনায়। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলেন তারা। অনিয়ম দুর্নীতির কোনো প্রশ্নই আসে না। আমরা শহীদ প্রেসিডেন্টকে দেখে চলি। তিনি যেমন সততার জন্য সারা বিশ্বে তিনি যেমন সুনামের অর্জন করেছেন, আমরা চেষ্টা করছি সে পথে। লক্ষ্মীপুরে নিজ নির্বাচনী এলাকায় গিয়ে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বললেন, খুব শিগগিরই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে। সাফ জানালেন, সড়কে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। সারা বাংলাদেশে কিন্তু চাঁদাবাজি হচ্ছে। সড়ক সেতুমন্ত্রী একটা কথা বলছেন, সারা বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুরে তো নাই। খুব শীঘ্রই খাল খনন কর্মসূচি আমাদের শুরু হবে এবং সেটার মধ্যে লক্ষ্মীপুর অন্তর্ভুক্ত থাকবে। এদিকে চাঁদপুরের কচুয়ায় নিজ এলাকায় গিয়ে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, নকল বিরোধী আন্দোলনের মতোই মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়া হবে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। আপনি কচুয়া সম্পর্কে যদি বলতে চান, কচুয়াকে মাদক মুক্ত করা হবে, সন্ত্রাস মুক্ত করা হবে, ইফতিজি মুক্ত করা হবে। নকল যেভাবে যাত্রা শুরু হয়েছিল কচুয়া থেকে, মাদক মুক্ত যাত্রা আমরা কচুয়া থেকে শুরু করব। বিদ্যুৎ সরবরাহ নিয়ে জনগণকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আর জনবান্ধব স্বাস্থ্য খাত করার অঙ্গীকার করলেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। আমি চেষ্টা করছি নির্বাচনে দেওয়ার জন্য। এটা তো টেকনিক্যাল জিনিস, দু একটা ফল্ট হইতে পারে, তাতে বিদ্যুৎ যেতে পারে, তবে বেশিরভাগ সময় ভালো বিদ্যুৎ থাকবে। সম্পূর্ণ দুর্নীতিমুক্ত একটা মন্ত্রণালয় আমরা রূপান্তরিত করবো ইনশাল্লাহ। দ্বিতীয়ত, মানুষকে যাতে ডাক্তারের পিছনে ঘুরতে না হয়, ডাক্তার মানুষের পিছনে ঘুরবে, অর্থাৎ আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ে পৌঁছে দেওয়ার একটা প্রতিশ্রুতি আমাদের আছে। টাঙ্গাইলে কৃষি ও খাদ্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বললেন, রমজানে সব পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে। সঠিক মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলেও আশ্বস্ত করেন তিনি। বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে সেই ব্যাপারে মনিটরিং করা হচ্ছে। আশা করি এটি আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সক্ষম হব। চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকায় অর্থমন্ত্রী আমির খসরু বলেন, আওয়ামী সরকারের অনেক ঋণ ভালো প্রকল্পে ব্যয় করা হয়নি, এর চাপ নিতে হবে বর্তমান সরকারকে। রপ্তানি বাড়িয়ে এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার কথা বললেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা চাই এমন বাজেট হবে যেখানে জনগণের আগামী দিনের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি হবে এবং অর্থনীতির সুফল, উন্নয়নের সুফল বাংলাদেশের সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে। রপ্তানির একটা মাত্র পণ্য 85% আমাদের পুরো রপ্তানি বাস্কেটে, এটি তো আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেই জায়গা থেকে আবার বাংলাদেশকে উত্তরণ ঘটানো, রপ্তানি প্রবৃদ্ধি অর্জন করা, আমাদের রপ্তানি বাস্কেটটাকে বড় করা, নতুন নতুন পণ্য অন্তর্ভুক্ত করা, এটার মধ্যে বৈচিত্র্য আনা, ডাইভার্সিফিকেশন আনা, এগুলি আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। শামসুল আরেফিন, এখন।